আজকে আমাদেরকে দেখতে হয় মহিলা মাদ্রাসা যেখান থেকে রাবিয়া বসরি বের হওয়া দরকার, সেখানে মোল্লা নামের মোল্লা দর্শক সেজে নারীর ইজ্জত লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। নাম দিয়েছে তৌহিদি জনতা। আরে তোর কাছে সামান্য ছোট মেয়ে নিরাপদ নয়, আর তুই আল্লাহু আকবার বলে মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে গেছিস। আগে নিজের চরিত্র ঠিক কর। তোর কাছে একটা ছোট মেয়ে নিরাপদ নয়, তোর কাছে ছোট বাচ্চা নিরাপদ নয়, আর তুই মাজার ভাঙ্গার নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেছস। কেমন বেহায়া, কেমন নির্লজ্জ, কেমন বেয়াদব হয়ে গেছে। যেই মাদ্রাসায় বাবা মা স্বপ্ন দেখেছে এটা মা মরিয়ম হবে, এটা রাবিয়া বসরি হবে, এটা হাদিজাতুল কুবরা হবে, এই আশায় মেয়েকে ভর্তি করাইছে কোথায়? স্কুলে না, মাদ্রাসায়। হুজুরের কাছে মেয়ে কি নাই? আমার তারও তো মেয়ে আছে। যে হুজুর এই কন্যা সন্তানের ইজ্জত লুণ্ঠন করেছে তারও তো কি আছে? তারও তো বোন আছে, তারও তো মা আছে। তো যার কাছে নারীর সম্মান নাই তার কাছে কখনো ইসলাম থাকতে পারে? ইসলাম থাকতেই পারে না। আর এগুলো টুপি দাড়ি দিয়ে তৌহিদি জনতা সেজে মাজার ভাঙ্গার প্রতিযোগিতা নামছে। এটা তোর চরিত্র ঠিক নাই, তুই আবার কিসের তৌহিদি জনতা? তোর কালচার ঠিক নাই। তোর কাছে না মেয়ে নিরাপদ, না ছেলে নিরাপদ, কোনোটাই নিরাপদ নয়, আর তুই আসছস ইসলাম কায়েম করতে। এগুলা মাজার ভাঙছে এমনি না, এগুলো এই বেহায়াপনা জারি করার জন্য মাজার ভাঙতে চায়। কারণ শাহজালালের আদর্শ যদি বাস্তবায়িত হয়, এই বাংলায় কোনো নারীর ইজ্জত কখনো লুণ্ঠন হবে না। শাহজালালের বাংলায় কখনো কোনো ছেলের ইজ্জত লুণ্ঠন হবে না। ওরা জানে ওদের আদর্শ বাস্তবায়িত হলে কামলিওয়ালার সুন্নত জারি হয়ে